ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি মাকাসার উদ্দেশ্যে শনিবার যাত্রার কিছুক্ষণ পরই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে একটি ছোট বিমানের। এ নিয়ে শুরু হয় হুলস্থুল। পরদিন রোববার মাউন্ট বুলুসারাউং এর দুর্গম এলাকায় খোঁজ মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। খবর পেয়ে সন্ধানে নামে জরুরি বিভাগ। কয়েক টুকরা হয়ে যাওয়া উড়োজাহাজে ছিলেন অন্তত 10 জন। ধারণা করা হচ্ছে এদের কেউই আর জীবিত নেই। মেঘাচ্ছন্ন আকাশের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে আছড়ে পড়ে টার্বোপ্রোপ মডেলের এ বিমানটি। উদ্ধারকারীরা ঘন কুয়াশায় একটি খাড়া সরু পাহাড়ি ঢাল ধরে যাওয়ার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেই দলেরই একজন সদস্য। এর আগে বিমানের ধ্বংসাবশেষ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও ইন্দোনেশিয়ার সরকার নিশ্চিত করেছে এটি সেই নিখোঁজ হওয়া বিমান। নিখোঁজ বিমানের বড় অংশ খুঁজে পাওয়া গেছে। এছাড়া পাহাড়ের ঢালের নিচে বিমানের পেছনের অংশের সন্ধান মিলেছে। ওই জায়গায় উদ্ধারকর্মী পাঠিয়েছি আমরা। ঘন কুয়াশা ও দুর্গম পাহাড়ি এলাকার কারণে অনুসন্ধানে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইন্দোনেশিয়ায় 17,000-এরও বেশি দ্বীপপুঞ্জের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য বিমান এবং ফেরির উপর নির্ভরশীল। দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটিতে গেল কয়েক বছর ধরে বিমান, সড়ক এবং ফেরি দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ায় উঠেছে নানা প্রশ্ন। নিউজ ডেস্ক, দেশ টিভি।